গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদের দেখো প্রণবেশ জানা ক্লাস 5 প্রশ্নমালা 9টা আমি তোমাদের করিয়ে দেবো। আচ্ছা চলো তাহলে আমরা এখানে করতে লাগি। প্রথমেই কি দিয়েছি অঙ্কটা, এখানে অঙ্কগুলো সবটা একটু বোঝা, ভালো করে তোমরা দেখবে। দেখো প্রথমটা দিয়েছি, প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করবে দেখো, প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 575/775, ঠিক আছে। দিয়ে এখানে কাটাকাটি করলাম, দেখো প্রথমে 5 দিয়ে কেটেছি, আবার 5 দিয়ে কেটেছি, দিয়ে উত্তর হচ্ছে 23/31। এটা শুধু 5 দিয়ে কেটেছি, আর কিছু নয়। আর কাটাকাটি করতে তোমরা নিশ্চয়ই জানো, মানে ভাগ করে করে দেখবে পাশে লাফে। আচ্ছা, যদি তোমরা না পারো তাহলে এইভাবে ভাগ করে দেখবে। 575কে ধরো ভাগ করছো, 5 একে 5, 7 দামলো, আবার 5 একে 5, 2 25, 5 5-এ 25, ঠিক আছে, এইভাবে। তাহলে এটা হচ্ছে 115, সেই জন্য এখানে উত্তরটা হচ্ছে 115। তারপর দেখো খটা হচ্ছে যে 4 টাকা 50 পয়সা, 5 টাকা 80 পয়সা। তাহলে এই দুটোকে আমাকে যদি প্রকাশ করতে বলে, তাহলে দেখো কিভাবে হবে। 4 টাকা 50 পয়সা মানে 450 পয়সা, আর 5 টাকা 80 পয়সা মানে হচ্ছে 580 পয়সা, ঠিক আছে। দিয়ে 450/580, তাহলে 450কে যদি 580 দিয়ে আমি এখানে ভাগ করি, তাহলে 0 0 কাটা গেল, দিয়ে 45/58, ঠিক আছে। দেখো তাহলে এইটা হয়ে গেল উত্তরটা। এটা মানে প্রত্যেকটাই কিন্তু প্রথম রাশিটা কি, এই যে এইটাকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ প্রথমটা বাই দ্বিতীয়টা। দিয়ে টাকা পয়সাকে তো আলাদা আলাদা করা যাবে না, সেই জন্য টোটালটাকে আমি পয়সাতে করে নিলাম। কী করে করলাম, 4 টাকা মানে 400 পয়সা, মানে এইভাবে দেখো যদি আলাদা করে করো, তাহলে 4 × 100 যোগ 50, তার মানে এটা হয়ে যাচ্ছে 450, ঠিক আছে। একই রকমভাবে 5 টাকা 80 পয়সা মানে 580 পয়সা। এরপরে দেখো একটা এখানে দিয়েছি অঙ্ক, কি দিয়েছে দেখো, বলছে 1 কিলোমিটার 450 মিটার, আর এটা 5 কিলোমিটার 120 মিটার। তাহলে এখানেও দুটো আমি কি করব, একই এককে পরিণত করবো, সেই জন্য আমি মিটারে করে নিয়েছি, ঠিক আছে। মিটারে দেখো কি করে করলাম, মিটারে করার জন্য আমাকে এখানে কি করতে হবে, 1 কিলোমিটারের সঙ্গে আমাকে 1000 গুণ করতে হবে। তাহলে 1 গুণিত ধরো 1000 যোগ 450, তাহলে এটা হয়ে যাবে 1450 মিটার। একই রকমভাবে 5 গুণিত 1000 যোগ 120 দিয়ে 5120 মিটার, দিয়ে 1450/5120, 0 0 কাটলো, দিয়ে হয়ে গেল 145/512। আচ্ছা, তোমরা যারা ক্লাস 4-এ পড়ো তারাও কিন্তু এই ক্লাস 5-এ এই অঙ্কগুলো দেখতে পারো, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করা প্রয়োজন। আর এখান থেকে তোমরা সবটা বুঝে নিলে তোমরা নিজেরা অনেক কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর বুঝতেও পারবে। দেখো তাহলে একটু কঠিন অঙ্ক দিলেও তোমরা সেটা নিজেরাই সলভ করতে পারবে। পরেরটা কি আছে, বলছি যে একটা মানিব্যাগে যত টাকা ছিল তার 1/4 অংশ ব্যয় করা হলো, বাকি টাকার অর্ধেক খরচ হওয়ার পর ওই ব্যাগে 75 টাকা রইল। প্রথমে মানিব্যাগে কত টাকা ছিল, তাহলে এখানে কি করতে হয় দেখো, আমি প্রথমে এখানে ধরে নিচ্ছি যে ধরি ব্যাগে 1 অংশ ছিল, মানে 1 অংশ টাকা ছিল, ঠিক আছে। ধরি যে পুরোটা, মানে ধরো পুরো টাকাটা হচ্ছে 1, তার 1/4 অংশ ব্যয় করা হয়েছে, তাহলে বাকি রয়েছে কত, তাহলে 1/4 অংশ যেহেতু ব্যয় করা হয়েছে, বাকি আমি বার করার জন্য আমাকে কী করতে হবে, দেখো এখানে 1 বিয়োগ 1/4 করেছি, তাহলে এখানে কত হচ্ছে 3/4 অংশ, তাহলে এই টাকাটা কিন্তু বাকি আছে, ঠিক আছে, এটা বাকি আছে। এবার দেখো এই যে বাকি আছে, তারপর এবার 3/4 আমাকে বলেছে অর্ধেক আবার খরচ হয়ে গেছে, তাহলে কি 3/4 অর্ধেক খরচ হয়েছে মানে কি 3/4 এর অর্ধেক, অর্থাৎ এখানে একটা গুণ আছে, তাহলে এর অর্ধেক মানে এটা গুণিত 1/2, তার মানে 3/8 অংশ কি হয়েছে, খরচ হয়েছে, ঠিক আছে, 3/8 অংশ খরচ হয়েছে। তাহলে এবার বাকি আছে কত, তাহলে 3/4 ছিল তো, ওর 1/2 খরচ হয়েছে, তার মানে 3/8 অংশ মোট খরচ হয়েছে, তাহলে বাকি কত আছে সেটাকে আবার তাহলে 3/4 থেকে বিয়োগ দিতে হবে, কারণ 3/4-এরই তো হাফ অংশ খরচ হয়ে গেছে, তাহলে বাকি কত আছে, 3/4 বিয়োগ 3/8, 4 আর 8 লসাগু 8 হলো, 4 দুগুণে 8, তাই 3 দুগুণে 6, দিয়ে বিয়োগ 8 একে 8, 3 একে 3, তাহলে 6 বিয়োগ 3, তাহলে 3/8 অংশ পড়ে আছে। এবার তাহলে দেখো এবার আমাকে বলেছে যে মানে খরচ করার পরেই যে বাকি অংশটা পড়ে আছে সেটা হচ্ছে 75 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী তাহলে ওখানে বলে দেওয়া আছে যে 75 টাকা পড়ে আছে, আর আমি এখানে দেখি খরচ করার পরে 3/8 অংশ পড়ে আছে, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী বলতেই পারি যে 3/8 অংশ সমান 75, কারণ প্রশ্নেই বলা আছে 75 টাকা পড়ে আছে ব্যাগে, আর এখানে আমার বেরিয়েছে দেখো খরচ করার পরে 3/8 অংশ পড়ে আছে, তাহলে 3/8 অংশ সমান যদি 75 হয়, তাহলে 1 অংশ সমান কী হবে, মানে ভাগ হয়ে যাবে, 75 ভাগ 1 অংশ মানে কি 75/3/8, তাহলে এটা উল্টে গেল, 75 গুণ 8/3, দিয়ে 3 25-এ 75, 25 গুণ তো 8 করলাম, দিয়ে কত হলো 200।
তাহলে এখানে তাহলে কত বলছে যে তাহলে প্রথমে ব্যাগে কত টাকা ছিল, প্রথমে হচ্ছে ব্যাগে 200 টাকা ছিল। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা, তারপর দেখো 4 দাগে অঙ্কটা কি আছে, বলেছে যে একটা তেলের পিপে ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে প্রতি ঘন্টায় 1/450 অংশ তেল বেরিয়ে যায়, মানে প্রতি ঘন্টাতে এত অংশ তাহলে তেল বেরোচ্ছে। তাহলে পিপেটটি পুরো ভর্তি থাকলে কত ঘন্টায় পিপেটটির 1/3 অংশ খালি হবে? ঠিক আছে, কত ঘন্টায়? দেখো তাহলে বলছে যে প্রতি ঘন্টায় যদি এত অংশ করে তেল বেরিয়ে যায়, তাহলে পিপেটটা পুরো ভর্তি থাকলে কত ঘন্টায় পিপেটটা 1/3 অংশ খালি হবে? তাহলে কীভাবে করতে হবে দেখো, আমি ধরে নিচ্ছি যে পিপেটটা 1 অংশ মোট তেল ছিল, মানে মোট ছিল তাহলে 1 অংশ, তাহলে তার 1/3 অংশ মানে কি 1 গুণিত 1/3 অংশ। ঠিক আছে, মানে এত অংশ, কি বলেছে এত অংশ, পিপেটটা পুরো ভর্তি, তো তাহলে 1/3 আমাকে বলেছে যে পিপেটটা পুরো যদি ভর্তি থাকে তাহলে কত ঘন্টায় ওর 1/3 অংশ খালি হবে। তাহলে 1/3 অংশ মানে কি 1 গুণিত 1/3 মানে 1/3 অংশ হচ্ছে, তাহলে এইটা কতক্ষণে খালি হবে আমাকে বার করতে হবে। এদিকে আমাকে বলা আছে যে প্রতি ঘন্টায় 1/450 অংশ খালি হয়, তাহলে প্রতি ঘন্টায় 1/450 অংশ খালি হলে 1/3 অংশ খালি হতে সময় লাগবে কতক্ষণ সময় লাগবে? প্রতি ঘন্টায় যদি এত অংশ খালি হয়, ঠিক আছে, তাহলে 1/3 অংশ খালি হতে সময় লাগবে 1/3 ভাগ 1/450। ঠিক আছে, কারণ এই 1/3 অংশ খালি হতে কত সময় লাগবে সেটাই তো আমাকে জানতে চেয়েছে। তাহলে আমাকে এখানে তো বলেছে যে প্রতি ঘন্টায় এত অংশ খালি হয়, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে আমি যদি বলতাম মানে ওয়েটিং নিয়ম করে, তাহলে আমাকে এভাবে করতে হতো যে 1/450 অংশ খালি হতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 অংশ করতে সময় লাগে, এটা উল্টে যাবে এখানে হয়ে যাবে যে 1/450, তার মানে এটা উল্টে যে হয়ে যাবে শুধু 450, তাহলে 1/3 অংশ খালি হতে সময় লাগে 450 গুণিত 1/3। দেখো ওটাই আমি এখানে করেছি, 1/3 গুণিত 450/1, অর্থাৎ এটা উল্টে গেছে, দিয়ে উত্তর হয়েছে 150 ঘন্টা। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা, পরের দাগে অঙ্কটা দেখো কি বলছে, এখানে একটা অঙ্ক আছে, বলছে যে কি অঙ্কটা চলো পড়ি। বলছে যে অসিত, নিহার আর কমল তিনজনে একটা টেলিভিশন কিনলো, তিনজনে ক্রয় মূল্যে 3/7 অংশ নিহার, 7/20 অংশ অসিত, 7/20 অংশ অসিত দিয়েছে, আর কমল ক্রয় মূল্যে কত অংশ তাহলে দিয়েছিল? এ 3/7 দিয়েছে, এ 7/20, তাহলে এখান থেকে আমি দুটোকে যোগ করে নিলে ওরা মোট কত অংশ দিয়েছিল পেয়ে যাব। আর কমল কত অংশ দিয়েছিল তার মানে আমাকে বার করতে হবে। আর বলছে টেলিভিশনের দাম যদি 3500 টাকা হয়, তাহলে কে কত টাকা দিয়েছিল? তাহলে দেখো, আমি যদি 3500 টাকার 3/7 অংশ বার করি, তাহলে কত টাকাটা দিয়েছিল নিহার সেটা পেয়ে যাব। আবার 3500 টাকা 7/20 অংশ মানে কত টাকা সেটাও পেয়ে যাব। ওই দুটো টাকা বের করবার পরে আমি যদি মোট টাকা থেকে বিয়োগ করি, তাহলেই তো আমি পেয়ে যাব যে এখানে কমল কত টাকা দিয়েছিল। দেখো কীভাবে করেছি, নিহা দিয়েছিল 3/7 অংশ, ঠিক আছে, নিহা 3/7 অংশ দিয়েছিল, তাহলে 3500 টাকা 3/7 অংশ মানে কত টাকা, এখানে কাটাকাটি করলাম 7×5 35 দিয়ে 1500 মানে 1500 টাকা বেরিয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে অসিত দিয়েছিল 7/20 অংশ, তাহলে এখানে 3500 টাকা 7/20 অংশটা কত সেটা পেয়ে গেছি 1225 টাকা। তাহলে এরও টাকাটা পেয়েছি, এরও টাকাটা পেয়েছি, মানে অংশ থেকে। তাহলে অতএব কমল কত তাহলে দিয়েছিল, তাহলে কমল কত টাকা দিয়েছিল বার করতে গেলে মোট টাকা 3500, 3500 ওখান থেকে বিয়োগ করেছি কীটা, এদের দুজনকার টাকার সমষ্টিটা, তাহলে কত হয়েছে, এইটা দিয়ে হয়ে গেল 775 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর, মানে কমল কত টাকা দিয়েছিল। কিন্তু তোমাকে বলেছি তাহলে কমল কত টাকা দিয়েছিল এবং কত অংশ দিয়েছিল, তাহলে অংশটা কি করে বার করবো, 775 বাই, মানে এটাকে ভগ্নাংশ করতে বলেছে তো ভগ্নাংশ করতে হবে। তাহলে দেখো 775 বাই মোট টাকা যেটা মানে 3500, তাহলে 3500 টাকার কত অংশ এই 775 টাকা সেটাই আমাকে বার করতে হবে। কি বললাম, 3500 টাকার কত অংশ এই 775 সেটাই আমাকে বার করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, তাহলে এটা করলাম দিয়ে 31/140 অংশ হয়েছে। তাহলে 31/140 অংশ, তাহলে নিহার হয়েছে নিহার সমান 1500 টাকা, আর অসিত হচ্ছে 1225 টাকা, আর ই হচ্ছে 775, আর অংশতে বার করতে দিয়েছে বলে আমি বার করলাম কাটাকাটি করে, এখানে হয়ে গেল 31/140 অংশ। ঠিক আছে, তাহলে আজকে এত বন্ধু থাক, বাকিটা আমি পরদিন তোমাদের করে দেবো। থ্যাংক ইউ। পরের দিন অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।